মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ ইসরায়েল, যার অস্তিত্ব অনেকাংশেই তার মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল। অন্যদিকে চীন বিশ্বের অন্যতম প্রধান পরাশক্তি, যা অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক শক্তিতে আমেরিকার সমকক্ষ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে যদি ইসরায়েল চীনের ওপর আক্রমণ চালায়, তবে তার ফলাফল কী হতে পারে তা এক জটিল প্রশ্ন। ইসরায়েলের শক্তির মূল উৎস হল তার বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ, উন্নত সাইবার ওয়ারফেয়ার সিস্টেম এবং কার্যকরী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ধারণা করা হয় তাদের কাছে পারমাণবিক অস্ত্রও রয়েছে। তবে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন, যা থেকে তারা বিপুল পরিমাণে সামরিক ও অর্থনৈতিক সহায়তা পেয়ে থাকে। কিন্তু এই শক্তিগুলো মূলত আঞ্চলিক শত্রু, যেমন ইরান বা হামাসের বিরুদ্ধে কার্যকর। চীনের মতো একটি বিশ্বশক্তির সামনে এই শক্তি নিতান্তই অপ্রতুল। বিপরীতে চীনের রয়েছে বিশ্বের বৃহত্তম স্থলবাহিনী, যাতে প্রায় ২০ লাখ সক্রিয় সেনা রয়েছে। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক মিসাইল, ফাইটার জেট, যুদ্ধজাহাজ এবং ৪০০টিরও বেশি পারমাণবিক অস্ত্র। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ায় এবং প্রযুক্তিগত দিক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ড্রোন ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে এগিয়ে থাকায় চীনকে বিচ্ছিন্ন করা প্রায় অসম্ভব। তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। যদি কোনো কারণে ইসরায়েল চীনে হামলা চালায়, তবে চীনের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন HQ-19 এবং HQ-9 সহজেই সেই আক্রমণ প্রতিহত করতে পারবে। এর প্রতিক্রিয়ায় চীন হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাবে, যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং প্রধান শহরগুলোকে ধ্বংস করে দিতে পারে। একটি পূর্ণাঙ্গ প্রচলিত যুদ্ধে চীন ৭ থেকে ১০ দিনের মধ্যেই পুরো ইসরায়েলকে পরাজিত করার ক্ষমতা রাখে। ইসরায়েল যদি শেষ উপায় হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারও করে, চীনের বিশাল ভূখণ্ডে তার প্রভাব হবে সীমিত, কিন্তু চীনের পাল্টা পারমাণবিক হামলায় ইসরায়েল মানচিত্র থেকে মুছে যেতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি কঠিন কূটনৈতিক অবস্থানে পড়বে। একদিকে ইসরায়েল তাদের মিত্র, কিন্তু অন্যদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা আমেরিকার পক্ষেও অসম্ভব। রাশিয়া, ইরান ও সিরিয়ার মতো দেশগুলো চীনের পক্ষ নেবে, এমনকি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো অর্থনৈতিক কারণে চীনের বিরুদ্ধে যাবে না। ফলে ইসরায়েল সম্পূর্ণ একাকী হয়ে পড়বে। পরিশেষে এমন একটি যুদ্ধ শুধু ইসরায়েলের জন্যই বিনাশ ডেকে আনবে না, বরং বিশ্ব অর্থনীতি এবং সাপ্লাই চেইন ভেঙে দিয়ে বিশ্বজুড়ে ভয়াবহ সংকট তৈরি করবে।